হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সাজগোজ পুরো ঘেটে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এখন বাজে 2:30। তো কি করব, এখানে ভাই রেডি হচ্ছে। এখন আমার দিকে দেখলো, মানে ও ভিডিওর সামনে অতটা তো থাকে না, ও রেডি হচ্ছে। গরমে পুরো ঘেমে গেছে, তো সেই জন্য বাইরে দাঁড়িয়ে আছে। তো এখানে জেঠিমা আর ভাই ফোন দেখছে, ওই হাই করলো। আর এখানে সোনু এখনও পর্যন্ত ইনকমপ্লিট সাজ, এখনও পর্যন্ত সাজায়নি ওকে, হাসছে এখনও, ভিডিওর সামনে আছে তো। আর এখানে আছে মিষ্টিও ইনকমপ্লিট সাজ হয়ে আছে, পিছনে চেনটা খুলে গেছে, এখনও বাবা চলে গেছে, এখনও সাজেনি। চলো ফ্রেন্ড, আর এখানে বোন সাজছে, এখন পিছন ঘুরে আছে, মানে ও মেকআপের পর লুকটা দেখাবে। এখন দেখাবে না, ও মুখ দেখাবে না, কারণ ও এখন মেকআপ করছে। ও যখন হুট করে এলো, ওর যাওয়ার কথা ছিল না, বাট হুট করে এলো, এসে এখন মেকআপ করছে। আর এখন আমাদের এখানে কারেন্ট নেই, সেই জন্য ওর খুব প্রবলেম হচ্ছে, বাইরেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছে। আর আমি যা মানে সেজেছি সব এখন মনে হচ্ছে খুলে ফেলি, এত গরম লাগছে। আর এখন তো বাজে 2:30-3টে, তো বেশি একটু গরম লাগছে। চলো ফ্রেন্ড, কন্টিনিউ করি ভিডিওটা, তোমরা সবাই দেখতে থাকো। সবাই এখানে রেডি হয়ে গেছে, ভাই ঘেমে পুরো স্নান হয়ে গেছে, সোনু এখনও জুতো পরবে। আর মা তো পুরো রেডি হয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে একদম রেডি, সে আর নড়বেও না ছড়বেও না। জেঠিমাও এখানে রেডি, শাড়ি ঠিক করছে, তাও ঘেমে গেছে এত যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ননি তো সাজগোজ করে রেডি, এই সবে মুখটা দেখালো, হাসছে, লজ্জা পাচ্ছে। সোনু গেটটা দিয়ে দিল যাতে না বাইরের কেউ ঢুকতে পারে। ঠিক আছে, চলো ফ্রেন্ড, দেখতে থাকো। গাড়ি চলে এসছে, এখন বাজে 3টে, তোমাদের দাদা ভাইও চলে এসছে। তো সবাই গাড়িতে উঠে পড়ছে, বাবাও গাড়িতে উঠে পড়ছে। চলো গাড়িতে বসে কথা হবে। দেখতে দেখতে প্রায় আমরা অনেক দূর চলে এসেছি, আসছি গাড়ি করে। কিন্তু আমার মনটা খারাপ, আগের দিনকে বাবার শরীরটা হঠাৎ অসুস্থ হয় না, তারপর থেকে বাবার শরীরটা খুবই খারাপ লাগে, মাথা ঘুরে, সেই জন্য আমার সব আনন্দের মাঝে মনটা খারাপ লাগে। তার কি করা যাবে, এই নিয়েই আমাদেরকে চলতে হবে। মন খারাপ হলেও তো কিছু করার নেই, মানে সলিউশনটা করতে হবে, এই আর কি। চলো ফ্রেন্ড, দেখো আমরা ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। তো অনেকটাই দূর, গ্রাম্য পরিবেশটা খুবই সুন্দর। এখন বাজে প্রায় 4টে, 4:30 হবে। এখানে দেখো নদী দেখা যাচ্ছে, নদীটার নাম হলো দামোদর নদ। এই নদটার সামনেই আগে, মানে ছোটোবেলায় আমাদের মামার বাড়ি ছিল, সেখানেই বলতে পারো। কিছু গ্রামের পর যাচ্ছি, অনেক দিন যাইনি, অনেক দিন পর আবার এলাম। হঠাৎ করে অনেক কিছুই মনে পড়ে গেল। দেখতে দেখতে আমরা মানে রাস্তায় হাঁটছি, তো প্রায় এসে গেছি। আসতেই ওরা পাখা টাকা চালিয়ে দিল, গরমের মধ্যে এসছে। তো এখানে আমার ছোটো মামা এসছে, এই যে ছোটো মামাকে আগে দেখায়নি, কারণ ছোটো মামার এখানেই বাড়ি, বললাম যে তোমাদের এই আশপাশেই আমাদের মামার বাড়ি। তো দেখো প্রায় ঘেমে গেছি আমরা। জেঠিমা কিছু একটা বলছিল ভাইকে। তো চলো, অনেকক্ষণ বসার পর একটু বাইরে বেরালাম, একটুখানি জাস্ট বেরিয়েছি, ননি, আমি, আকাশ, মামা বেরিয়েছি। সামনে দামোদর নদী আছে, ওটা দেখতে। ঠিক আছে, চলো বন্ধুরা দেখো। কিছুটা রাস্তায় হাঁটার পর তারপরে ভাই আমাদের ডাকলো যে চলে আয়, সেই জন্য আমরা চলে গেলাম, কারণ কিছুটা বলেও একটুখানি হাঁটতে হবে নদীটার জন্য। এবারে নদীটা দেখতে গিয়ে ধরো অনেকটাই সন্ধে হয়ে যেত, সেই জন্য আমরা চলে এসেছি। তো মেয়ের বাড়িতে কাজ ফাজ সারলাম, তো আমরা এখন গাড়িতে আছি, রাত হয়ে বেজে গেছে 8টা। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, বাই।